السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله سيدنا কোনদিন জানি ডাক আসিবে এই বাড়ি ঘর
ঘর সারিতে আপন আপন পোশাক খুলে সাদা মালকিন পড়াইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা হিংসা সারো তওবা কর ভয় কর ভাই মরণের এক সেকেন্ডের নাই রে ভরসা তোমার আমার জীবনে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরেতে বাঁশের চাটি কবর তোমার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার দিন, জুমার দিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো শুকরিয়া দান জানাই, যে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুশি করে সুস্থতা রেখে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার পবিত্র জুম্মা নামাজ পড়ার তৌফিক এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেছেন। আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন এই আয়াত থেকে কিছু বলতে পারি এবং আমরা সবাই যেন আমলে বাস্তবায়ন যেন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। পৃথিবীর সৃষ্টির মালিককে আল্লাহ, মানুষের মৃত্যুর মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সব কিছুর মালিককে আমার আল্লাহ। আল্লাহ সবচেয়ে বড় মহান। আল্লাহর পরে আর কোন মহান এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে আর কেহ নাই। আছে বলেন? এই পৃথিবীটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মধ্যে তো কিছু রহস্য আছে। রহস্য আছে কিনা বলেন? অবশ্যই রহস্য আছে। এই পৃথিবীর মধ্যে কত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন না? কত কিছু সৃষ্টি করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ, আশরাফুল মাখলুকাত। কি নাকি? সবচেয়ে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন, সৃষ্টি করেছেন, এর মধ্যে তো একটা রহস্য আছে। আছে কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠাইছেন, কিছু কাজকর্ম আছে। ওই কাজকর্ম যদি আমরা করতে পারি তাহলে আমরা সবাই যারা কাজ করে পরিপূর্ণভাবে কাজকর্ম করতে পারবো, আমরা দুনিয়াও সফল কাম, আখিরাতও কি সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলক 29তম পারা, 29তম পারার 1 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। এই সূরাতুল মুলক অনেক গুণ, অনেক সওয়াব। এই সূরাটা যে ব্যক্তি পাঠ করবে, নিয়মিতভাবে যে ব্যক্তি পাঠ করবে, সে তাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই সূরার মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। কুরআন কার বাণী? বলেন সবাই। কুরআন হচ্ছে আমার আল্লাহর বাণী। কুরআন কি সত্য তো নাকি? কুরআন তো সত্য নাকি? এর উপরে আর কোনো কিতাব নাই, এর পরে আর কোনো গ্রন্থ নাই। সবচেয়ে প্রসিদ্ধ কিতাব হচ্ছে কুরআনুল কারীম। আমরা সবাই যেন কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে যেন পাঠ করতে পারি, তেলাওয়াত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ارشاد করেছেন আল্লাযী খালাকাল মাউতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মউত আল্লাযী খালাকাল মাউতা আল্লাহ পাক রব্বুল আলামিন মউত সৃষ্টি করেছেন মৃত্যু সৃষ্টি করছেন কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন ওয়াল হায়াতা হায়াত সৃষ্টি করেছেন মানে জীবন সৃষ্টি করেছেন জীবনের মালিক কে হায়াতের মালিক কে আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবন সৃষ্টি করেছেন এবং মানুষের মৃত্যু আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই দুটো একসাথে কেন সৃষ্টি করেছেন এর মধ্যে তো একটা রহস্য আছে কিনা বলেন এর মধ্যে তো একটা রহস্য আছে এই পৃথিবীতে থাকার জায়গা নয় এই পৃথিবী ছাড়িয়ে একদিন কবরে যেতে হবে এই কারণে আমার আল্লাহ পাক বলেন প্রথমেই বলেন আল্লাযী খালাকাল মাউতা আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন মৃত্যু প্রথম কি সৃষ্টি করেছেন মৃত্যু মৃত্যু যদি মানুষের না হতো এই পৃথিবীর মধ্যে মানুষ জায়গা হইতো বলেন যেমন কোন বাবা আছেন তার 4টা 5টা ছেলে ওই 4টা 5টা ছেলে তাদেরকে ঘরের মধ্যে বাড়ির মধ্যে এক বাড়ির মধ্যে জায়গা হয় না আবার আরেক জায়গা বাড়ি নির্মাণ করতে হয় কি হয় না মাত্র 3টা 4টা সন্তান নিজ বাড়িতে জায়গা হয় না কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু যদি সৃষ্টি না করতেন আমার মনে হয় প্রত্যেকদিন মানুষগুলো ঝগড়া বাসাদ লেগে থাকতো এর মতো মানুষ ঝগড়া করে কি করে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটো জিনিস সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন একমাত্র লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য কিসের জন্য পরীক্ষা করার জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি সর্বোত্তম আমলদার সবচেয়ে বেশি আমলদার আল্লাহওয়ালা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য আমার আল্লাহ আপনার আল্লাহ সকলের আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য এটা মূলত হচ্ছে একটা পরীক্ষামূলক জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আজিজুল গফুর আল্লাহ পাক অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু আমার আল্লাহ আল্লাহ কি ক্ষমাশীল না পরম দয়ালু না মহাপরাক্রমশালী আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন পরীক্ষা করার জন্য পরীক্ষাটা আবার কিরকম হতে পারে যেমন একজন ভালো মানুষ একজন নামাজি মানুষ আবার আরেকজন নামাজ পড়ে না দুজন মানুষ উদাহরণ বাস্তব দুজন মানুষ যে নামাজ পড়ে তাকে মানুষ বলবে আর যে নামাজ পড়ে না তাকেও মানুষ বলবে যে তরকারির মধ্যে লবণ দেয় ওই তরকারিটাকে বলবে ওটাও তরকারি আর যে তরকারির মধ্যে লবণ দিবে সবকিছু দিয়ে পাক করবে ওইটাও বলবে তরকারি কোন ব্যস্তম আছে কিনা বলেন আসেনি যে ব্যক্তি নামাজ পড়েন
আল্লাহ তার তাসবিহ তাহলিল জিকির ফিকির করে সদা সর্বদা মশগুল থাকে আল্লাহর দিদারে। আল্লাহর জন্য সদা মনটা হৃদয়টা আল্লাহর ইবাদতের জন্য নিয়োজিত থাকবে, তখন তার জন্য হবে উত্তম নিয়ামত যাজা। বলা সুবহানাল্লাহ। এটাই হচ্ছে উত্তম পুরস্কার, এটাই হচ্ছে কি পরীক্ষা, লিয়াবলুয়াকুম পরীক্ষা। এই পৃথিবীর মধ্যে সবাই মানুষ, আমরা সবাই জীবন যাপন করি, বসবাস করি, কিন্তু সকলের মধ্যে কিছু ফেরেক আছে, কিন্তু পার্থক্য আছে। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু অনেকে জামাতে আদায় করে, আবার অনেকে জামাতে আদায় করে না। এক সমান নাকি বলেন? এক সমান? এক সমান নয়, এটাও একটা পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মসজিদের মধ্যে আসিয়া আল্লাহ পাকের নামাজ পড়ো, জিকির করো, আর মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো। এটাও একটা নিয়ামত, এটাও এর উসিলাতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারে, পরীক্ষা পাস করা দিতে পারে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হচ্ছে মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, গফুর রহিম আমার আল্লাহ। আল্লাহ ক্ষমাশীল। যদি কোনো মানুষ একটা ভুল করলে তার মনের মধ্যে যদি সে জাগনা দেয়, বুঝতে পারে যে আমি এই যে কাজটা করলাম, আমি যে নামাজ পড়লাম না, জিকির করলাম না, তাসবিহ তাহলিল করলাম না, আমার এই কাজটা মন্দ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এর জন্য যদি আমি আল্লাহর কাছে তওবা করে, এই আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করে। পছন্দ করেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন যে নিজে ভুল করে, ভুল করে আবার সংশোধন হয়, তওবার মাধ্যমে সংশোধন হয়ে যায়। এই সমস্ত ব্যক্তিরা, আর এই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে। আল্লাহ পাক বলেন মৃত্যু, আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন। মৃত্যু হচ্ছে এই পৃথিবীটা থাকার জায়গা নয়, একদিন কবর যাইতে হবে। এই পৃথিবীটা আপনার বাবা, আমার বাবা, আমার পূর্বে পুরুষরা এই মসজিদের মধ্যে অনেক নামাজ পড়াইছে, অনেক এই মসজিদের মধ্যে আপনারাও মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে অনেক মানুষ মুসল্লি নামাজ পড়ছে, কিন্তু আজকে তো তারা কবরে শুয়ে আছে, শায়িত হয়ে আছেন। কিন্তু এই পৃথিবীটা একদিন, এই পৃথিবী ছাড়া একদিন কবর যেতে হবে। কবরে যাওয়ার আগে কিছু কাজকর্ম করতে হবে। যে পরীক্ষাটা হবে, পরীক্ষা কবরের মধ্যে যে মন কানাকে সওয়াল জবাব করা হবে। মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, সকলকে এই 3টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রশ্নের উত্তর দিতে পারবে যে ব্যক্তি উত্তম, যে ব্যক্তি আমল বা আমলীয়, সে ওই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে। ওই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে কিছু ভালো ভালো কাজকর্ম করতে হবে, নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, আল্লাহ তাআলা বলতে হবে, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষের গুনাহগুলো মাফ করে দাও, উম্মত মুহাম্মাদের গুনাহ মাফ করে দাও, আমার আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, রব্বি গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আমাকে, আমার পিতামাতা এবং সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা আল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।